আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ দুর্বল না। তোমরা যদি মনে করো বাংলার জমিনের মুসলমানদের উপর তোমরা দাদা বাবুরা যা ইচ্ছা তাই করবা, তোমরা ভাবতে পারো বোকার স্বর্গে বাস করো। আমরা মুসলমান আল্লাহর সৈনিক, আমরা মুসলমান আল্লাহর সৈনিক। একবার যদি হুঙ্কার মারলি তোমাদের দিল্লি তছনছ হয়ে যাবে। তোমাদের দিল্লি তছনছ করতে আমাদের মুসলমানদের 1 মিনিটের সময়। কথা বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিকের সাহাবী তৃপ্তি সহকারে পেট ভরে দুধ পান করে আবু হুরায়রার হাতে দেয়। আবু হুরায়রা পরের জনকে দেয়, পরের জন পেট ভরে পান করে, এবার তৃতীয় জনকে দেয়। এভাবে করতে 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 99 জন 100 জন সবাই যখন পেট ভরে দুধ পান করলেন, সুবহানাল্লাহ আস্তে কম, 100 জন যখন সবাই মিলে পেট ভরে দুধ পান করলেন, দুধ পান করার পরে এবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা গো, ও আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা পেয়ালাটা হাতে নিলেন। আবু হুরায়রা পেয়ালাটা হাতে নিয়া 1 চিমটি দুধ পান খান। এবার আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আবার খাও। হাদিসের ভাষা, হাদিসের ভাষা আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা আবার খেলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা 3 বার পান করার পর, আবু হুরায়রা 3 বার পান করার পর বলে, নবীজি ও আল্লাহর নবী, আমি আবু হুরায়রার পেটে আর বিন্দু পরিমাণ জায়গা নয়, আমি আবু হুরায়রার পেটে আর জায়গা নাই। নবীজি গো, আমার পক্ষে আর পান করা সম্ভব হবে না, আমার পক্ষে আর দুধ খাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী এবার আবু হুরায়রা থেকে দুধের পেয়ালাটা হাতে নিয়া আল্লাহর নবী বিসমিল্লাহ বলে পুরা দুধের পেয়ালা খালি করে দিলেন। আমি একটু আপনাদেরকে এই ঘটনা থেকে যেটা বুঝাইতে চাইছি, বুঝে যদি থাকেন মেহেরবানি করে আওয়াজ করে উত্তরটা দিবেন। 1 পেয়ালা দুধ 102 জনে পান করলো। বলেন তো 1 পেয়ালা দুধের ভিতরে বরকত দিলেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আর হয় না একটা শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, তিনি কে? একবার ডাক দেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই দুধের ভিতর বরকত দিবেন কে? ওই আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ যেমন পূর্বে ছিলেন, আমার আল্লাহ বর্তমানেও তেমন আছেন, আমার আল্লাহ ভবিষ্যতেও তেমন থাকবেন। তোমরা আমার আল্লাহকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই।